ইউসুফ আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের উপরে ভরসা করিয়া দরজার সামনে দাঁড়াইল। দরজার সামনে দাঁড়াইয়া মালিকের উপরে ভরসা করিয়া দরজার সামনে দাঁড়াইয়া গেছে। ইউসুফ আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই দরজার সামনে দাঁড়াইছে, টাস টাস করিয়া দরজাগুলি খুলিয়া গেল। আল্লাহ পাকের বান্দারা, মালিকের উপরে যদি ভরসা করতে পারো, আবার মাওলা তোমারে বন্ধু না বানাইয়া পারবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ওই আরবের মহিলারা পর্যন্ত পাগল হয়ে গেল, জুলাইখা পর্যন্ত পাগল হয়ে গেল। জুলাইখা ইউসুফের না দেখলে ভালো লাগে না, ইউসুফ জুলাইখারে না দেখলে ভালো লাগে না। যেই রকম আল্লাহু আকবার আল্লাহু আকবার জুলাইখা ইউসুফের জন্য বছরকে বছর অপেক্ষায় কাটায়া দিছে। আল্লাহ পাকের বান্দারা, তারপর ইউসুফ নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জিনার ভিতরে লিপ্ত হয় নাই, ঠিক না বেঠিক? আল্লাহ পাকের বান্দারা, ভালো করিয়া বুঝো, আমার মাওলারে বন্ধু বানাও, মাওলারে বন্ধু বানাও, মাওলার কবরের দিকে রওনা দিও। আল্লাহ পাকের বান্দারা, ইউসুফ নবী দরজার সামনে দাঁড়াইছে, আর মালিক বলছে, রে ইউসুফ ওই জায়গায় দাঁড়াইয়া যাও, অটোমেটিক দরজা খুলিয়া যাবে। ইউসুফ নবী একটা দৌড় দিয়া 7টা দরজা টাস টাস করিয়া খুলিয়া গেছে। আল্লাহ পাকের বান্দারা, তুমি আমি যদি গুনাহগার হয়ে যদি কবরের দিকে রওনা দেই, তাহলে তোমার আমার জন্য তো জাহান্নাম আল্লাহ বরাদ্দ করিয়া রাখবে। আর যদি তুমি আমি নেক আমল করিয়া যদি কবরের ভিতরে যাইতে পারি, আমার মাওলা বলবে, তাড়াতাড়ি জান্নাতের দরজাখানি বান্দার জন্য খুলিয়া দে, বান্দা তাড়াতাড়ি জান্নাতের ভিতরে ঢুকিয়া যাবে। আল্লাহ পাকের বান্দারা, যুবক ভাইরা, ভালো করিয়া বুঝো, ভালো করিয়া বুঝিয়া মাওলারে রাজি খুশি বানান লাগবে কি লাগবে না? আরো জোরে কো, বানান লাগবে কি লাগবে না? আশেকারা মিল্লাত মাযহাব জুদাস, আশেকারা মিল্লাত মাযহাব খোদাস। আউলিয়ারা লাথি মারে দুনিয়া, আউলিয়ারা জুইকা পরে আখেরাত, আউলিয়ারা জুইকা পরে আখেরাত। এই জন্যই তো আমার মাওলা বলছে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনি আলান নার। এ বান্দা বান্দি, যেই চক্ষু দিয়া জাহান্নামের ভয়, কবরে আযাবের ভয়, মাওলার ভয়ে চোখের পানি পড়বে, ওই চক্ষু জাহান্নামের জন্য হারাম হয়ে যাবে। এই জন্য মালিক তো বলছে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। পাথর কান্না করে আর মূসা নবী যাইতেছে মালিকের সঙ্গে কথা বলার জন্য। মূসা নবীরা ডাক দিয়া কয়, নবী মূসা, ও নবী মূসা, মালিক বলে পাথর আর মানুষ দিয়া জাহান্নামের আগুন জ্বালাইবে। ও নবী মূসা, আমার জন্য একটু মালিকের কাছে সুপারিশ কইরে, ওই মালিক জানি আমি পাথরকে মাফ করিয়া দেয়। মূসা নবী মালিকের কাছে দরখাস্ত করল, আল্লাহ ওই পাথর জাহান্নামের ভয়, আপনার ভয় কাঁদতেছে। ওই আল্লাহ কয়, রে মূসা, পাথরের কান্না আমি মালিক কবুল করিয়া নিলাম, ওই পাথরকে তুমি জানায়া দাও, ওই পাথরকে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। পাথরকে সুসংবাদ দেয় মূসা নবী, ও পাথর,
তোমারে আমার মাওলা মাফ করিয়া দেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরের দিন আবার পাথর কান্না করতেছে তার থেকেও বেশি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ধমক দিয়া কার আহাম্মক পাথর, তুই কেন কান্না করো? তোরে তো আমার মাওলা মাফ করিয়া দেছে। পাথর ডাক দিয়া কয়, নবী মূসা, ও জাবানার নবী মূসা, যেই কান্নার জন্য আমার মাওলার কাছে মাফ পাইলাম, ওই কান্না আমি ছাড়ব না। কান্দিয়া কুলুরে হানজালা শহীদনে। আল্লাহ পাকের বান্দারা এই জন্য কান্দিয়া চোখের পানি ফালাইয়া মাওলার কবরে যাওয়া লাগবে। আর যদি কান্না করিয়া, যদি কান্নাওয়ালা চক্ষু বানাইয়া যদি মাওলার কবরে যাইতে পারো, আমার মাওলা তোমারে মাফ না করিয়া পারবে না। আমার আল্লাহ কয়রা বান্দা, তোরে আমি বানাইলাম, তোরা হাত বানাইলাম, মুখ বানাইলাম, জবান বানাইলাম, ওই জবানটা আমি মাওলা বানাইলাম। ওই জবান তো আমি আল্লাহ বানাইছি, ওই জবান তোর মা বানাই নাই, ঠিক নেবে ঠিক? ওই জবান তোর মা বানাই নাই, তোর বাবা বানাই নাই, তোর কেউ বানায় নাই। ওই জবান আমি মাওলা বানাইছি। কেননা ওই জবান দিয়ে আমি মাওলারে ডাকবি, মাওলার তসবি পড়বি, আমি মালিককে একবার আল্লাহ বলিয়া ডাক দিবি। আমি মালিককে যদি একবার আল্লাহ বলিয়া ডাক দিতে পারো, আমি মাওলা তোরে মাফ না করিয়া পারবো না। আল্লাহ পাকের বান্দারা এই জন্য জাহান্নামের ভয় তোমার অন্তরের ভিতরে ঢুকান লাগবে। আমার মালিক বলছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এ বান্দা, তোর জন্য একটা জাহান্নাম আমি বরাদ্দ করিয়া রাখছি। যদি গুনাহ নিয়ে কবরে যাও, ওই জাহান্নামের ভিতরে আমি আল্লাহ তোরে ফেলাইয়া দেব। কেননা তুমি আমি গুনাহ করি, যাররা থেকে যাররা পরিমাণ গুনাহ আমার মাওলার খাতায় লেখা হয়ে যায়। কেননা তুমি আমি যদি একটা গুনাহ করি, একটা ছোট্ট গুনারও হিসাব হয়ে যাবে। কেননা আমার মালিক বলছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে বান্দা ভালো কাজ যারা পরিমাণ করবি দেখতে পাবি, হিসাব হবে। আর যদি গুনার কাজ যদি যাটা পরিমাণও হয়, তারপরও বান্দারে শাস্তি হবে। এই জন্য আমি বাজানদেরকে বলবো, বাজানরা পর্দার অন্তরালের মা বোনেরা, কানটা মাইকের সাথে লাগায় দাও। এখনো সময় আছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হয়ে যাও। কেননা ওই কবর ওই ফাতেমাকেও চিনি না, নেকামল ছাড়া কিছুই চেনে না। তোমার আমারও কিন্তু নেকামল লাগবে, ঠিক না বে ঠিক? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য খাঁটি আল্লাহর বান্দা হওয়া লাগবে, ওলামায়ে কেরামের সোহবতে থাকা লাগবে। এই জন্য বাজান আউলিয়ায়ে কেরামরা কানতে কানতে দুনিয়া থেকে বিদায় হইল। তুমি আমি এখনো কান্না করার মতো চক্ষু বানাইতে পারলাম না। আল্লাহু আকবার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলি ফুবায়া ফুবায়া কান্না এমন কায়দায় করত, ওই চোখের পানিতে দাড়ি মুবারক ভিজিয়া যাইত। ওই আল্লাহর বান্দা এমন কায়দায় কাঁদতো, সাথীরা কয়, রে হুজুর আপনি কেন কান্না করেন? সাথীদেরকে বলে, সাথী ভাইরা, ওই মালিকের প্রথম ঘাটি হইল কবর। ওই কবরে যদি আমি উসমান ধরা খাই, উপায় নাই। কেননা যেই কবর পরিচয় দেয় আবু যার গেফারিকে কয়, আবু যার গেফারি, আমি হাবিবুল্লাহ সরকারে দো আলমের মেয়েকে চিনি না, হাসান হুসাইনের মাকে চিনি না, ওই জান্নাতি সরদারিনীকে চিনি না। আমি কবর একমাত্র নেকামল চিনি।
ওই নেক আমল করিয়া যদি বান্দা বান্দি আসতে পারে আমি কবর ভালো ব্যবহার করব। আর যদি কবর যদি গুনাহ নিয়ে কবরের ভিতরে আসো তাহলে আমি কবর দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবো, এক নাম্বার মান বেঈমানের এক পাশের হাড্ডি আর এক পাশে চলিয়া যাবে। আল্লাহ পাকের বান্দারা ওই জাহান্নামের আযাব সহ্য করা যাবে না। এই জন্য মনের বুঝাও রে মন, কত আর ধোঁকাবাজি করবি, দুনিয়ার গুনার দিকে আর কত হয়ে যাবে। একবার চিন্তা করো, মায়ার প্রেমে যদি ছেলে পড়িয়া যায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, রাতের পর রাত রাতের পর রাত কাটাইয়া দয়ার ঘুম নাই। আর আমার মাওলা তোমারে আমার এত দয়া করিয়া মায়া করিয়া বানাইল, তুমি আমি আমার মাওলারে কেন সময় দিব না? মেয়ের প্রেমে যদি এত ভালোবাসা হয়, এত রাতভর উজাগার থাকতে পারি, আর আমার মাওলার প্রেমে কি একবারও ডুব দিতে পারবো না? কেননা আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই মাওলার প্রেমে ডুব দিছিল রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার, রাতের আধারের রুমে বসিয়া বসিয়া মাওলারে ডাকে, ওই মাওলারে ডাকে আর কয় আল্লাহ 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 আল্লাহ। একটা জিকিরের সাথে 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 তার শরীরের আল্লাহু আকবার আল্লাহু আকবার শরীরের জোড়া গুড়ি এরকম আলাদা আলাদা হইয়া মাওলার জিকির করে আল্লাহু আকবার। এই জন্য বাজানদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, গুনাহ ছাড়ো, এখনো সময় আছে বাবা, এখনো সময় আছে। কেননা দুনিয়ার মানুষ গুনাহ দুনিয়া মুখী হইয়া তারপরে গেছে। কেননা একটা কুকুর মালিকরে কিরকম মানে, একটা গরু মালিকরে কেমন মানে, একটা কুকুর রাতের পর রাত মালিককে পাহারা দেয়, ওই মালিকের জুটা কাটা জুটা খায়, মাংস খায় না, গোস্ত খায় না, মাছও খায় না, এইরকম ভালো খাবারও দেয় না। ওই মালিক জুটা কাটা খাইয়া তারপরে ওই কুকুরকে দেয়, ওই মাছ গোস্ত খাইয়া কুকুরকে দেয়। ওই কুকুর ওই জুটা খাইয়া সারা রাত্র মালিকের হুকুম পালন করিয়া ওই মালিকের সারা রাত্র পাহারা দেয়। আর সকালবেলা মালিক উঠিয়া এইরকম ব্যাকুলের মতো এরকম কুকুরের শরীর পাশে একটা লাথি মারে, তারপরও কুকুর একবারের জন্য কামড় দেয় না। ওই কুকুর মালিকের পায়ের কাছে ঘুরে আর কয়, রে মালিক, ও মালিক, আপনাকে আমি সারা রাত্র কাটা জোটা খাইয়া তারপরে সারা রাত্র পাহারা দিছি, আপনাকে কেউ জানি মারতে না পারে। ও মালিক, আপনি যদি আমার যত লাথি মারে তারপরও আপনার দরজা আমি ছাড়ব না। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খোদাস। আল্লাহ পাকের বান্দারা তাকায় দেখো, জুরাইস মাওলার জাহান্নামের ভয়ে কেমন কায়দায় কান্না করতে 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 দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। জুরাইস আল্লাহর বান্দার কাছে প্রতি রাতে এক একটা করিয়া নারী লাগতো, এক একটা করিয়া মেয়ে সে ব্যবহার করত। এইরকম একদিন হঠাৎ করিয়া একটা মেয়ে মহিলা আসিয়া কয়, জুরাইস, আপনি নাকি টাকার বিনিময় আপনি নাকি ব্যবহার করেন? জুরাইস ডাক দিয়া কয়, হ্যাঁ আমি টাকার বিনিময় ব্যবহার করি। আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, জুরাইস, আজ 3 দিন পর্যন্ত আমার স্বামী দুনিয়া থেকে বিদায়, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজ পর্যন্ত 3 দিন পর্যন্ত আমার ঘরে কোনো চুলা জ্বলে না। ও জুরাইস,
আমার 3টা সন্তান মাদ্রাসায় পড়ে। আজরাইল আজ 3 দিন পর্যন্ত কোনো খাবারও নাই, কিছুই নাই। মানুষের দরজায় দরজায় গেছি কর্জে হাসানা আনার জন্য, টাকা আনার জন্য, কিন্তু সবাই আমাকে ঘরের দরজা থেকে তাড়ায় দিছে। নিরুপায় হইয়া তোমার এই কথা শুনিয়া তারপরে আমি তোমার দরজার সামনে আসছি। ওই আম্মাজান কাঁদতেছে, মেয়েটা কাঁদতেছে। জুরাইজ কয়, আম্মাজান আপনি কেন কান্না করেন? ওই মহিলা ডাক দিয়ে কয়, জুরাইজ কেমনে গুনাহ করব? কেননা জীবনে একটা গুনাহও করি নাই। আজকে তোমার সামনে বসিয়া তোমার সাথে কেমনে আমি খারাপ কাজের ভিতরে লিপ্ত হয়ে যাব? ও জুরাইজ, আজ 3 দিন পর্যন্ত আমার ঘরে খাবার নাই, তারপরে গুনায় লিপ্ত হই নাই। জুরাইজ আম্মাজান আপনি কেন কান্না করেন? আজ পর্যন্ত যত মহিলা আমি ব্যবহার করছি আজ পর্যন্ত কেউ কান্না করে নাই। ওই মহিলা ডাক দিয়া কয়, জুরাইজ কেমনে মাওলার কবরে আযাব সহ্য করব? কেমনে মালিকের কবরের দিকে রওনা দিব? ওই মহিলা ডাক দিয়া কয়, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাকের বান্দারা, যুবক ভাইরা তাকায়া দেখো, সামান্য গুনাহ করার কারণে, একটা জিনা করার কারণে তাকায়া দেখো কি মালিকের ভয় ঢুকিয়ে গেছে। মালিকের ভয় কিরকম তার ভিতরে ঢুকিয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জুরাইজের দিলটা নরম হয়ে গেল। জুরাইজ কান্দে আর কয়, কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে? সাথী নাই রে, বাতি নাই রে কবরে, কেমনে থাকবো একা একা কবরে? মাও নাই রে, বাপ নাই রে ওই কবরে, কেমনে থাকবো ওই অন্ধকার কবরে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক ভাইরা, সর্বজন যুবক ভাইরা, ভালো করিয়া শোনো, বলা সর্বজনের যুবক ভাই, ওই মাওলারে চেনো, মাওলারে চেনো, মাওলারে চিনিয়া মাওলার কবরের দিকে রওনা দিও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলামের বাচ্চা গোলাম, গোলামের বাচ্চা গোলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও গোলাম হইয়া উমাইয়ার কাজ করতেছে, আর জবানের ভিতরে, মনে মনে জবানের ভিতরে মালিক করে ডাকতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই যখন মালিকের ডাকে, উমাইয়া ডাক দিয়ে কয়, বেলাল কারে ডাকো? কয়, আমার মনিবের ডাকি। আল্লাহু আকবার। উমাইয়া ডাক দিয়া কয়, আমারে ডাকো বুঝি? আল্লাহু আকবার। বেলাল ডাক দিয়া কয়, না না, তোমারে আমারে যে বানাইছে ওই মাওলারে আমি ডাকি, ঠিক না ঠিক? এই জন্য আমার মাওলারে যত ডাকবা তত পরীক্ষা আসবে, তত হামলা আসবে, তত মামলা আসবে। যত মাওলার আশিক হয়ে যাবা, মাওলার কাজ শুরু করিয়া দেবা, তত আমার মাওলা যত বিপদ আসতে থাকবে। এই জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই বেলালকে এইরকম কয়লার ভিতরে শোয়াইয়া বুকের উপরে চাপা পাথর দিয়া ওই বেলাল কয়, আমি এইরকম এই বস্তুগুলি এইরকম আলাপ পাইছি, কানের ভিতরে শব্দ পাই, ওই সবরিগুলি আমার ওই আগুনের ভিতরে এইরকম পুড়তেছে আর গলতেছে, আমি শব্দ পাইতেছি। আল্লাহ পাকের বান্দারা, আল্লাহর হাবিবের যদি আশিক হতে চাও, ওই নবীর সুন্নাত যদি মানতে চাও, ওই নবীর আশিক যদি হইতে চাও, মাওলারে যদি পাইতে চাও, তাহলে নবীর প্রেম ভালোবাসা ঢুকান লাগবে, আর নবীর সুন্নাতটা আঁকড়াইয়া ধরা লাগবে, আর মাওলারে ডাকা লাগবে, রে মালিক
কত জায়গায় গেলাম তোমারে আমি পাইলাম না। ও আল্লাহ, একবার আমাকে তুমি সাক্ষাৎ দিয়ে দাও। কেননা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইরকম অনেক বুজুর্গ, অনেক কেরাম, অনেক আউলিয়া কেরাম, পীর মাশায়েখ কেরাম আর মাওলার ভালোবাসা লইয়া ওই নবীর আশিক হইয়া ওই মাওলার কবরের দিকে রওনা দিছে। আল্লাহ পাকের বান্দারা, এই জন্য কবরটাকে তুমি জান্নাতের যদি বাগান বানাইতে চাও তাহলে ভালো করিয়া মালিকের হুকুম মানা লাগবে। আর গভীর রাত্রে উঠিয়া মালিকের নামাজের তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া ওই মাওলারে গুনগুনাইয়া ডাকা লাগবে। আর ওলিয়ে কামেল কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার গভীর রাত যখন হইয়া যাইতো আর তখন রাতের বেলা উঠিয়া ওই আমার মাওলার নাম গুনগুনাইয়া ডাকতো আর বলতো, রে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, একা একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে, যেই কবরে নাই রে সাথী, যেই কবরে নাই রে বাতি, কেমনে থাকবো একা একা ওই অন্ধকার কবরে। আল্লাহ পাকের বান্দারা, যুবক ভাইরা, ভালো করিয়া, এখনো সময় আছে, এখনো ভালো করিয়া বুঝো, ওই মাওলার রশি গলায় লাগাও, ওই মাওলার রশি গলায় লাগাইয়া তারপরে কবরের দিকে রওনা দিও। আজ দেখো না, সন্তান যদি মারা যায় মা বাবা তাড়াতাড়ি ওই উঠানের ভিতরে রাখিয়া দেয়, আর যদি দুনিয়া থেকে বাবা বিদায় হয়ে যায় তাহলে ওই মা, ছেলে মেয়েরা, ওই বিবি ওই ঘরের ভিতরে এক সেকেন্ডের জন্য রাখে না। ওই কবরের যাত্রীর জন্য ওই খাটে উঠাইয়া তারপরে ওই কবরের দিকে রওনা দেওয়া, রাতের পর রাত উঠানের ভিতরে রাখিয়া দেয়। সারা জিন্দেগি অন্ধকার কবরের ভিতরে একা একা থাকতে হবে। ও আল্লাহ পাকের বান্দারা, কেমনে থাকবে একা একা কবরে? এই জন্য আমার মাওলারে আপন বানাও। আর যদি আমার মাওলারে আপন বানাইতে পারো, ওই মাওলা তোমারেও আপন বানায় নিবে। আল্লাহ আল্লাহ, কেমবারক নাম ঘায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। আল্লাহ পাকের বান্দা, নবীর উম্মতের দলেরা, বোলা সর্বজনের যুবক ভাইরা, পর্দনন্তনের মা বোনেরা, ভালো করিয়া কোনো বোঝো সময় আছে। কেননা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমানের জন্য জীবনটা কোরবান করিয়া দিয়েছে। দেশে কি দেয় নাই? আরো জোরে কাও, দেশে কি দেয় নাই? দেশে কি দেয় নাই? জীবনটা কোরবান করিয়া দিয়েছে। ওই জীবনটা উৎসর্গ করিয়া দিয়েছে একমাত্র আমার মাওলার জন্য। সুমাইয়াকে ডাক দিয়া কয়, সুমাইয়া, ঈমান যদি ছাড়িয়া দাও তোমাকে অনেক বড় টাকার মালিক বানায়া দেওয়া হবে। তুমি যদি ঈমান ছাড়িয়া দাও তোমাকে নাচনে ওয়ালি বানায়া দেওয়া হবে। তুমি যদি ঈমানটা ছাড়িয়া দাও তাহলে তোমাকে অনেক কোটি কোটি পতির সাথে বিবাহ দেওয়া হবে। আল্লাহু আকবার। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কথা বলছিলেন যে, না 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 না, ও আবু জাহেল, তুমি যত প্রকার আমাকে শাস্তি দাও না কেন, তারপরও আমি ওই মাওলার ঈমান ছাড়ব না, আমি মুহাম্মাদের কালেমা তারপরও ছাড়ব না। আল্লাহ পাকের বান্দারা, সুমাইয়ার এই
এইরকম মাঠের ভিতরে লইয়া আল্লাহু আকবার উলঙ্গ বানাইয়া আল্লাহু আকবার বল্লময় লজ্জা স্থানে ঢুকাইয়া দিয়া তারপরে দুনিয়া থেকে বিদায় করিয়া দিছে। এই জন্যই তো আমার মালিক বলে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুল জান্নাতুল ফিরদাউসিল যুলা। কেননা যেই বান্দা বান্দি আমার জন্য হবে তার জন্য আমি জান্নাতুল ফিরদাউস বরাদ্দ করে রাখব। কেননা অনেক বড় বড় কাফেরদের লিডার, অনেক বড় বড় কাফেররা আমার মাওলারে ভুলিয়ে গেছে। আজ তারা দেখো না, মানুষ যদি তাদের নাম মুখেও নেয় তারপরও মানুষ ঘৃণা করে কি করে না। আল্লাহ পাকের বান্দারা ওই সাদ্দাতের মতো এত বড় জাহেল, এত বড় ফিরাউন, ওই সাদ্দাতের মতো এত বড় জাহেল ওই আল্লাহর সাথে যুদ্ধ করিয়া জেদ করিয়া জান্নাত বানাইছিল। আমার মাওলা কইছিল সাদ্দাত রে জান্নাতের ভিতরে ঢুকতে পারবি না। ওই জান্নাত বানাইয়া দুনিয়ার সুন্দর সুন্দর মেয়েদেরকে ওই ঘরের ভিতরে রুমের ভিতরে আবদ্ধ করায় রাখছে, রুমের ভিতরে রাইখা দিছে। কেননা আমার মাওলার জান্নাতের কত সুন্দর নেয়ামত। আমার মাওলা তো বলছেন জান্নাত দো জোকসে রব কে করো আরে জুহাই মাই তুসে দেখা করো হুরে গিলমা সিজনি নামত হ্যায় তু सबसे बरकर नेमत दीदारे तू। সাদ্দাত এরকম মন্ত্রীদেরকে নিয়ে আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। বান্দা যেই দিকে তাকাবা ওই দিকে আমার মাওলারে পাবা, ও যেই দিকে তাকাবা ওই দিকে আমার মালিক রে পাবা। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। কারণ আমার মাওলা তো তোমার জন্য জাহান্নাম বানাইছে, জান্নাতও বানাইছে। তুমি কেন জাহান্নামের আযাবে জ্বলবা? এই জন্য জান্নাতের কাজ যদি করতে চাও, এই জন্য তুমি যেই দিকে তাকাবা ওই দিকে আমার মালিক রে দেখতে পাবা। আমার মালিক তো বলছে যেই দিকে বান্দা তাকাবি ওই দিকে আমি মাওলারে দেখতে পাবি। আল্লাহু আকবার। সাদ্দাতের মতো এত বড় জাহেল এইরকম জান্নাত বানাইয়া, এইরকম সুন্দরভাবে জান্নাত বানাইয়া মন্ত্রীদেরকে নিয়ে ঘোড়ার সওয়ারি করিয়া এইরকম জান্নাত দেখার জন্য, জান্নাত উদ্বোধন করার জন্য হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার মাওলা পাঠায়া দিয়েছে, আজরাইল রে ওই জায়গার ভিতরে হাজির হইয়া যায়, ওই সাদ্দাত যেন জান্নাতে না ঢুকতে পারে। আল্লাহু আকবার। সাদ্দাত যখন একবার ঘোড়ার ভিতর আর একবার মাটিতে দিছে, আল্লাহু আকবার। এইরকম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হইয়া ডাক দিয়া কয় রে সাদ্দাত এই জায়গায় একটু ঢোকা যাবে নি? সাদ্দাত কয় এত বড় জান্নাত বানাইলাম এই ফকিরকে ঢুকতে দেওয়া যাবে না। মুসাফির ডাক দিয়ে কয় ও সাদ্দাত আমাকে যদি একটু আসো, কানটা লাগাও, আমি একটু তোমার সাথে কথা বলতে চাই। সাদ্দাতের কানের লাগে কান মুখ লাগাইয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় ও সাদ্দাত আমার নামটা যদি তুমি শোনো তুমি তো ভয় পাইয়া যাবা। সাদ্দাত নাক দিয়ে কয় এমন কি তুমি যে তোমার নাম শোনা মাত্র আমি ভয় পাইয়া যাব? কয় আমি হইলাম মালাকুল মউত আজরাইল, যার ঘরের সামনে আমি একবার হাজির হয়ে যাই তার সামনে থেকে আর ফিরিয়া যাই না। তার রুহটা না নেওয়া পর্যন্ত আমি তার ঘরের দরজা থেকে যাই না। ঠিক না বে ঠিক? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাউকে সময় দেয় না আর দেবেও না। ও বন্ধুরানের মা বোনরা যুবক বাইরে এখনো সময় আছে, আমার মাওলার চেনো। ওই কাউকে সময় দেয় না আর দেবেও না। মাওলার রশি গলায় লাগাও আর আল্লাহর বন্ধু হও।